আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি একটা সুন্দর দুটো ব্যাগ। একটা হচ্ছে পলি রাখার জন্য, আর একটা হচ্ছে বাচ্চাদের জন্য টিফিনে ব্যবহার করতে পারবেন। আপনারা কোথাও গেলে আপনি সাথে নিয়ে যেতে পারবেন। তো অসাধারণ আমি দুইটা ব্যাগ তৈরি করতেছি, কাজে লাগলে আপনারা ট্রাই করে দেখবেন। তো যাই হোক, আমি এখন শুরু করতেছি। আমি বাজার থেকে এক বস্তা চাউল নিয়ে আসছি 50 কেজির। তো চাউলের এই বস্তাটা, তো আমি এই বস্তাটাকে আমি প্রথম পায়েরগুলো কেটে ফেলছি। দেখেন কিভাবে আমি কাটতেছি, ঠিক হচ্ছে, আপনারাও ওইভাবে কাটবেন। তো কেটে ফেলার পর আমি দুই পাশটাই কেটে ফেলতেছি। তো আমি এখানে একটা কথা বলতেছি, আমি পুরোটা ভিডিও আপনাদেরকে মানে দেখাতে পাচ্ছি না। আপনারা যদি অভিজ্ঞতা থাকে, যারা শিলের কাজ জানেন তারা পারবেন, বা যারা শিলের কাজ জানেন তাদেরকে বলে দিলে হবে, তারা এরকম ব্যাগ তৈরি করে দিবে। তো যাই হোক, আমি আপনাদেরকে এখন বলতেছি কিভাবে কি করতেছি। আমি আমার মানে মাথার মধ্যে আসলে আমি এতগুলো পলি আমার পায়ে এক ভল পলি জমে গেছে। এখানে একটা পড়ে থাকে, ওখানে একটা পড়ে থাকে। বাজার থেকে আনি যখন, আমি আমার কিচেন রুমটা এমন সিস্টেম, ওখানে আমি কোনো প্লাগ গাড়তে পারি না, কারণ বাড়িওয়ালার নিষিদ্ধ, কিচেন রুমে কোনো প্লাগ গাড়া যাবে না। তো আমি চিন্তা করলাম আমি কোনো ব্যাগগুলো কোথায় রাখবো, ঝুলিয়ে রাখাও যাবে না। তা আমি র্যাকের সাথে রাখবো, তাও খারাপ দেখা যাচ্ছে। তো আমি কি করতেছি, এখানে আমি চালার ব্যাগটাকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে ব্লিচিং পাউডার, ছোঁড়া, এমনকি সার্ফ এক্সেল দিয়ে আমি ভিজাইছি। ভিজানোর পরে ভালো করে মতে আমি এটারে ভিজায় রাখবো প্রায় 2 ঘন্টা। পুরোনোটা আমরা দেখাতে পারবো না। তো আমি এটাকে ভিজায় রাখছি। আমি একটা ফলির ব্যাগ হাতে নিয়েছি, নাহলে হাতের অবস্থা খুব খারাপ থাকবে। আমার ধারণা ছিল এটার ব্লিচিং পাউডার দিয়ে ভিজাইলে ছালার ব্যাগটা খুবই পরিষ্কার হয়ে যাবে, সাদা হয়ে যাবে। ঠিক সুন্দর হয়ে গেছে, অনেকটাই সুন্দর হয়ে গেছে। আপনারা ফলো করেন না স্ক্রিনের মধ্যে, আমার চালার ব্যাগটা একদম সাদা হয়ে গেছে। ব্লিচিং পাউডার তো আমরা কাপড়ে লাগলে কাপড়টাও সাদা হয়ে যায়। যাই হোক, এটা যেহেতু পার্ট, এটা একটু শক্ত মজবুত, হয়তো কাপড় নরম হয়ে যায়, সুতির কাপড় ছিদ্র হয়ে যায়। কিন্তু এটা তো এমনি তো ছিদ্র এটা পার্ট, এটা শক্ত মজবুত, তাই আমি এটা ব্লিচিং পাউডার দিচ্ছি। আপনারা আবার যে কোনো জিনিসটা হয়তো জানেন যে রং ফেলতে যায়, ব্লিচিং পাউডার যেখানে পড়ে, সাদা হোয়াইট কালার ছাড়া। তা আমি এখন ব্যাগের জন্য, পলির ব্যাগের জন্য প্রথম নিচটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে উপরেরটা আমি কাটবো। তো উপরেরটা কাটতেছি। তো আমি এটা নিচের যে অংশটা কাটবো ওটা 2 পিস, উপরের যে অংশটা কাটবো 2 পিস। মানে আমি বাড়ি করে নিচ্ছি, মুখটা আমি ডাকনাটাও বাড়ি করে নিব, আর নিচের জিয়াটা ওটাও বাড়ি করে নেব। তো আমি কাটতেছি। কাটার পরে এটার পায়ে যেখান দিয়ে আমি পলি বাহির করব, সেখান দিয়ে আমি একটা ছিদ্র করে নিব। এই দেখেন, আমি একটা ছিদ্র করে নিয়েছি। ছিদ্র করে নেওয়ার পরে তখন আমি আরেকটার উপরে দিব, আরেকটার উপরে দেওয়ার পরে ওটাও আমি ঠিক সেম মাপ দিয়ে ছিদ্র করে নিচ্ছি। যাই হোক, তো এখন আমার দুটোটা ছিদ্র হয়ে গেছে। ছিদ্র হওয়ার পরে এখন আমি আমার পলি ব্যাগের জন্য আমি নিচ্ছি। তো আমি মেজারমেন্ট মাপ নিয়ে আমি নিচ্ছি। হয়তো আপনারা যেটুকু সাইজের বানাবেন সেটা। এখানে আমি আবার একটা বাচ্চার জন্য টিফিন নেওয়ার জন্য একটা ব্যাগ বানাও, সেটা তোড়ার জন্য আমি পাটটা মানে তোড়ার জন্য আমি 2টা লম্বা করে কেটে নিয়েছি সাইডের থেকে। তো আমি ভিডিওটা আস্তে আস্তে করতে পারি না, যেহেতু অনেক বড় হয়ে যাবে। আমি আস্তে করে করছি, আমার কাটা হয়ে গেছে। আমি মেশিনে আসছি, আমি সেলাই করতেছি। হয়তো আমি দিয়ে আমি আপনাদেরকে পুনরায় সেলাইটা দেখাতে পাচ্ছি না, অনেক বড় ভিডিও, এটা তো ছাড়া সম্ভব না, যেহেতু একটা ব্যাগ তৈরি করতে হবে। তো এটাতে আমি এত সময় নিয়ে ভিডিওটা করেছি, আমি আপনাদের জন্য দিতে পারছি না, আমি খুবই দুঃখিত। তো আমার যে ব্যাগটা, শুধু আপনারা এতটুকুই বলবেন যে আমার ব্যাগগুলো কেমন হয়েছে। আমার কাছে ভালো লাগে, আপনাদের কাছে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। আমি এই ব্যাগটা নিয়ে, আপনারা চাইলে আপনারা এটা নিয়ে বাজারে যেতে পারবেন, চাইলে আপনারা কোথাও শপিং মলে যেতে পারবেন, চাইলে আপনারা এটা নিয়ে বাচ্চার টিফিন নিয়ে যেতে পারবেন। খুবই সুন্দর একটা ব্যাগ, অসাধারণ। এই যে আমি তোড়া লাগাচ্ছি, তোড়ার মধ্যে আমি আবার বেগুনি কালারের কাপড় দিয়ে আমি তোড়াটা বেগুনি করে নেব। তো আমার এই যে ব্যাগ হয়ে গেছে, দোনোটা ব্যাগ আমার হয়ে গেছে সুন্দর মতো। আমি ডিজাইনও করছি হালকা পাতলা। এই যে আমার অনেকগুলো পলিন, পায়ে এক ব্যাগ পলিন, এই সবগুলোকে আমি এখন ছোট্ট একটা ব্যাগের মাধ্যমে আমি ঢুকাই নিচ্ছি। দেখেন, ডাকনাটারে আমি একটা চেন লাগাই নিয়েছি, খুব সুন্দরভাবে একটা চেন লাগাই দিচ্ছি। দেখছেন, এই উপরে দিয়ে আপনারা পলি ভরবেন, নিচে দিয়ে টেনে টেনে পলিগুলো নেবেন। তো দেখেন, আমার ব্যাগ ওটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে। আমি লেস লাগাইছি আমার মেয়ের জন্য, যে স্কুলের ব্যাগটা নিব ওটার মধ্যে আমি লেস লাগাইছি। তো কার কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আমি আশা করি আপনাদের সাপোর্টে আমি আরও অনেক কিছু আপনাদেরকে নিত্য নতুন বানিয়ে বানিয়ে দেখাতে পারবো। জাস্ট আপনারা আমাকে সাপোর্ট করবেন।
আর আপনারাও এরকম ব্যাগ ট্রাই করবেন। আমি যখন মাথাতে আসছি আমি পারছি, আপনারা যারা যারা সিলের কাজ পারেন তাদের জন্য কোনো ব্যাপার না, আপনারাও ট্রাই করবেন। দেখেন আমি এখানে যে রশিটা ওরকম সেম রশি বানাই, তারপর আমি কাপড় দিয়ে রশিটার মধ্যে আবার মুড়ে একটা সেলাই করে দিয়েছি। তো যাই হোক, রশিটা এখন বেগুনি কালারের, ব্যাগের মধ্যে আমি একটু লেস লাগাইছি একটু কাপড় দিয়ে। তো আমার ব্যাগটা, আমার পলির ব্যাগটা, আমার দোনোটা ব্যাগ আপনাদের কাছে কেমন লাগছে, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। এই যে তোড়াটা আপনারা এটা পায়ে চাইলে ঝুলে রাখতে পারবেন। আমি ব্যাগটা আবার মাজায় নিয়ে আপনাদেরকে দেখাইলাম। ঠিক আছে।